আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকের গ্লোবাল আপডেটস নিয়ে আবারও আসলাম। তো আজকের বিষয়টা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবারও কি বড় কোনো যুদ্ধের পথে বিশ্ব কিনা এই বিষয়েই বিশেষ করে ইরান আমেরিকা যে কনফ্লিক্ট চলছে সেটা নিয়েই। তো এই বিশ্বের এই যুদ্ধ সত্যি কি ঘটবে নাকি পর্দার আড়ালে অন্য কিছু চলছে? এমন এক রাজনৈতিক চাপের খেলা হয়তো যুদ্ধ একটা ভয় দেখানো হচ্ছে কিন্তু আদতে সেটা হবে কি না। তো যা মোটামুটিভাবে যে যুদ্ধের চেয়েও বেশি বিপজ্জনক। কারণ যুদ্ধ তো মানুষ একটা জেনে শুনে করে আর এটা না জেনে আর কি। তো আজকে বিভিন্ন মোটামুটি ১২-১৩টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যেগুলো শুনলে আপনারা হয়তো বুঝবেন যে আজকে বৈশ্বিক যে ক্ষমতার ভারসাম্যের লড়াই এটাই চলছে। তো আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, ইমাম খামেনি বলেছেন, উনি সতর্ক বার্তা দিয়েছেন বলতে গেলে, যে উনি যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সেটি শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আঞ্চলিকভাবে ছড়িয়ে যাবে, বিশেষ করে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে এবং একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। তো ইরান আগ বাড়িয়ে হামলা করবে না, তবে তাদের উপর আগ্রাসন হলে ইরানি জনগণ সেটা মেনে নিবে না। উনি এটা পরিষ্কারভাবে জানান। তো এটা ছিল আজকের প্রথম খবর। আর পরবর্তী যে বিষয়গুলো ছিল সেগুলি হলো যে একটা যৌথ নৌমহড়া চলছে। তো এই সতর্কতার মাঝেই আর যেটা তাদের নিজস্ব আর কি। আর এই মাসের শেষের দিকে ইরান, রাশিয়া, চীন একটা যৌথ নৌমহড়ার প্রস্তুতিও নিচ্ছে। তো এটা আসলে এই সংবেদনশীল সময়ে এই মহড়াটা কেবল প্রশিক্ষণ নয়, এটা বলতে গেলে স্পষ্ট একটা শক্তি প্রদর্শন আর কি দেখানোর জন্যই তারা করছে আর কি। তো একই সাথে হরমুজ প্রণালীতে আম যে আজকে তারা নিজস্ব যে বিপ্লবী গার্ড একটা নৌবাহিনীর লাইভ ফায়ার মহড়া শুরু করছে। তো এইটার জন্য এই জলপথ দিয়েই বিশ্বের সবচেয়ে বলতে গেলে বড় যে তেল বাণিজ্য আর কি, সেটা ওখান থেকেই তো হয়। তো এখানকার যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে আপনারা জানেন যে নাড়িয়ে দিতে পারে আর কি। এদিকে রাশিয়ার বিমান আম তেহরানে এসেছে ৩টি অ্যান্টোনভ আর কি AN-124 বিমান এবং একটি IL-76 তো সামরিক পরিবহন বিমান। তো যদি আনুষ্ঠানিকভাবে এই পরিবহন সহায়তা বলেই জানানো হয়েছে, তবে বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনাকে হালকাভাবে নেওয়ার কোনো অবস্থা নেই। বিশ্লেষকরা নিচ্ছেন না। আবার এদিকে ইউরোপ জুড়ে উত্তর ফ্রন্ট মধ্যপ্রাচ্যের বাইরে রাশিয়া আবারও চালু করেছে। তো ফিনল্যান্ডের সীমান্তের খুব কাছে ক্যারোলিনা পেত্রোজাভস্ক জাদস্কো তে পুরনো একটা সোভিয়েত ঘাঁটি ছিল, সেটা তারা ওপেন করেছে। তো স্যাটেলাইট ছবিতে এটা দেখা গেছে আর কি। নতুন ভবন, সামরিক যান এবং বেশ বড় পরিসরে আর কি সম্প্রসারণ আর কি। তো ন্যাটোতে ফিনল্যান্ডে যোগ দেবার পর রাশিয়ার উত্তর সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতি গড়াই মনে হয় এটার মূল লক্ষ্য, বিশ্লেষকরা এমনই বলছেন। আর আকাশপথের যে সংকেত এই উত্তেজনার মধ্যে ডাচ বিমান সংস্থা আবার ঘোষণা দিয়েছে সামনের সপ্তাহ থেকে তারা ইসরায়েল অভিমুখী সব ফ্লাইটগুলো আবার তারা ওপেন করবে, এখন তো বন্ধ আছে। তো বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিতে পারে যে তাৎক্ষণিক বড় যুদ্ধের আশঙ্কা সীমিত এরকম বোঝানো হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের আকাশে বিভিন্ন ঘাঁটি থেকে আমেরিকার বড় বড় যুদ্ধবিমানগুলো একত্রিত হচ্ছে। আসলে ঠিক এই মুহূর্তে একটা বিশাল চাপের মুখে, সব দিক দিয়ে চাপ। তো আবার ইরানে গতকালকে বিস্ফোরণ ঘটেছে, আপনারা জানেন অনেকগুলো শহরে বিস্ফোরণ ঘটেছে, যেমন তেহরানের উপকণ্ঠ পারান্দ, বন্দর আব্বাস, আহ আহওয়াজে এগুলো জায়গায় একাধিক আর কি ঘটেছে বিস্ফোরণ। তো ইরানি কর্তৃপক্ষ বলেছেন যে এগুলো আসলে গ্যাসের ইয়াতে লিকেজের কারণে আর কি এগুলি ঘটেছে। তো কাল পর্যন্ত 5 জন মারা গেছে এই কারণে। তা আসলে বর্তমান উত্তেজনা এটাকে সাধারণ দুর্ঘটনাও বলা যেতে পারে। আর আবার আসলে আমি তো ঠিক জানি না, তবে বিশ্লেষকরা আসলে ধারণা করছেন আসলে সত্যি ঘটনাকে এটা বলা খুব মুশকিল। তো এদিকে আবার তারা ইরানিরা আশ্রয় কেন্দ্র ঠিক করেছে
মিত্র আর কি এতে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যে সংঘাতের আশঙ্কা আছে সেটা যদি হয় তাহলে তেহরানের 82টি মোটামুটি ওরা আর কি ঠিক করেছে যে ওদের দেশে আর কি 82টি মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। খাদ্য, পানি, জরুরি সেবার ব্যবস্থাও থাকবে সেগুলিতে। তো যা পরিস্থিতির গুরুত্বই তুলে ধরে, মানে তারা আর কি ফুল আর কি শক্তি নিয়ে আর কি তারা অ্যারেঞ্জ করে রাখছে আর কি, বাই চান্স যদি লেগে যায় তখন কি করবে। এদিকে যুদ্ধবিমান ইরানের সশস্ত্র বাহিনীর ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী যে একটা যুদ্ধবিমানের চালান এসেছে সুখোই 27 আর মিগ 29, এটা তো খুব মানে অনেক দিনের তাদের চাওয়া ছিল। তো সুখোই 27 এবং মিগ 29 এটা পৌঁছেছে আর কি। তো সুখো 35 সরবরাহ বিলম্বিত হয়। মোটামুটি এই বিমানগুলো সাময়িকভাবে তাদের সমাধান হিসেবে আনা হয়েছে। তো আসলে যুদ্ধ কেন এখনই নয়, অনেক বিশ্লেষক মনে করছেন। তো এই মুহূর্তে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে নয় বরং রাজনৈতিক আর কূটনৈতিক চাপেই বেশি আগ্রহী তারা। কারণ পূর্ণাঙ্গ যুদ্ধের খরচ এখন কারো পক্ষেই সহজ নয়। কারণ ইরান তো চাচ্ছে না যুদ্ধটা, এখন তাদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে এখন বিভিন্ন কারণে। এখন এদিকে আমেরিকা এদিকে ইউক্রেনকে দীর্ঘদিন ধরে সাহায্য করছে, আপনারা জানেন। এই যে যুদ্ধটা একটা বিশাল একটা 2 বছর ধরে একটা বড় মানে খরচ আর কি। তারপরে তো অন্য একটা যুদ্ধ, গাজা যুদ্ধ রয়েছে, এই সমস্ত বিভিন্ন কারণে আর কি। তো এদিকে আবার আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এপস্টাইন ফাইলের নথি আর কি, যে নথিটা নিয়ে আলোচনা চলছে এই সামরিক উত্তেজনার মাধ্যমে। তো এই জিনিসটা আসার কারণে আর কি নতুন করে কিছু নথি আর দাবি ছড়িয়ে পড়েছে, যেগুলো নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এখানে স্পষ্ট করে বলা জরুরি, এই নথিগুলো কিছু প্রভাবশালী ব্যক্তির নাম আছে, মানে বিশ্বের সবচেয়ে বড় বড় নেতা হোক, যাদের অনেক বিলিয়নার, যারা অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের নাম আর কি। তো তাদের নাম, প্রভাবশালী ব্যক্তির নাম এখানে জড়িয়ে গেছে এবং এগুলো এখনও আইনগতভাবে প্রমাণিত নয়। তো এখন এটা এমনও হতে পারে যে রাজনৈতিক চাপ ও ডাইভারশন আনার জন্যে বিশ্লেষকদের আর কি এটা মত যে এই ইস্যুটা সামনে এনে আমেরিকাকে বাধ্য করা হচ্ছে যে যেন তারা ইরানের বিরুদ্ধে হামলা করে। কারণ তারা যেহেতু দেরি করছে এখন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেশার দিতে, বা আসলে এই ধরনের একটা ব্যাপার তারা বিশ্লেষকরা বলছে, এটা আমি বলিনি, ওনারাই বলছেন আর কি। তো এই ইস্যু আসলে একটা রাজনৈতিক চাপ সত্যিই তৈরি করেছে। এখন ইরান ইস্যু কি সত্যি কেবল নিরাপত্তার বিষয় নাকি এটা একটা রাজনৈতিক মানে ফোকাস ঘোরানোর কারণে কৌশল হতে পারে, এরকম তারা চিন্তা করছে। তো আজ মানে সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো এভাবেই ঘুরে বেড়াচ্ছে, যে এই ফাইল বিষয়টা কি। তো আপনাদের কি মনে হচ্ছে এটাই আসলে মেন বিষয়? আপনারা এখন কি মনে করেন? দেখেন নিউজগুলো, বিশ্লেষণগুলো শুনলাম যে আসলে সত্যি যুদ্ধের প্রস্তুতি হচ্ছে না ক্ষমতার চাপে আরেকটা অধ্যায় মানে শুরু হচ্ছে। এটা আর কি। আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে রাখলে আপনারা জানতে পারবেন এর পরবর্তী কী ঘটছে। আবার আজকে কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি একটি সাক্ষাৎকারে বলেছেন, উনি ওই যে তুরস্কের একটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমরাও পুরোপুরি একমত যে মানে আরাকচি আর কি ট্রাম্পকে বলেছেন যে এটা খুব ভালো চুক্তি হতে পারে, যে কোনো পারমাণবিক অস্ত্র নয়, আমরা পুরোপুরি একমত। যখন ট্রাম্প বলেছেন তখন উনি আবার বলেছেন যে এটা ঠিক আছে, আমরাও একমত, এর বিনিময়ে আমরা আশা করি যে আপনারা নিষেধাজ্ঞাটা তুলে নেবেন আর কি, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, তাহলে আমরা আরাকচি বলেছেন যে তাহলে আমরা এই চুক্তিটা করব, যেহেতু ট্রাম্প বলেছেন যে এখন কোনো পারমাণবিক চুক্তি নয়। তো এখানে দেখা যাচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক একটা আলোচনা তুরস্ক চেষ্টা করছে আর কি, যে যাতে এই অঞ্চলে যুদ্ধ না হয়। কারণ এখানে হলে তো আসলে একটা দেশ, দুইটা দেশ, তিনটা দেশ তো ইনভলভ না, মানে অনেক দেশ ইনভলভ হয়ে যাবে। যেহেতু সবাই চাচ্ছি আমরা যে এবং নেতারাও চাচ্ছেন যে আসলে একটা শান্তি হয়ে যাক। যে এখন কিছু জিনিস তো জানেনই আপনারা, সব কিছু বলাও সম্ভব না। তো এখন কিছু নেতা চাচ্ছেন আর কি যে যেভাবে হোক আর কি ব্যাপারটা স্থিমিত হোক, বা কোনোভাবে আর কি কূটনৈতিকভাবে যদি এটা মিনিমাইজ করা যায় আর কি। তো এই ছিল আজকের আর কি মোটামুটি আপডেটস। তো আবারও চলে আসবো নতুন কোনো আপডেটস পেলে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন আর
আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন নেক্সট ভিডিওর জন্য। তো আজকে তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।